গুড্ডু অলিভিয়ার বিয়ে হতে না হতেই আসলো শতদ্রুর সৎ ভাই। সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি হাজির হয়ে গেছি আপডেট নিয়ে। দেখা যাচ্ছে যে গুড্ডু আর অলিভিয়ার বিয়ের প্রস্তুতি চলতে থাকে। অলিভিয়াকে সাজিয়ে দিচ্ছে বিনা আর রূপা, আর এদিকে ঈশানী দেবী চলে এসেছে। বলছে, কিরে বিনা, রূপা, তোদের কি সাজানো হলো? বিনা বলছে, হ্যাঁ মা, সাজানো হয়ে গেছে, দেখো তো তোমার ছোট বৌমাকে কেমন লাগছে। ঈশানী দেবী বলছে, বাহ, অলিভিয়াকে তো দারুণ লাগছে। আজকে আমি খুব খুশি। যখন দেখলাম অলিভিয়ার গুড্ডু মন্দির থেকে বিয়ে করে এসেছে, তখন খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল যে আমি কি এই বিয়ের সমস্ত নিয়ম কানুন মানা থেকে বিরত রয়ে গেলাম। আর আজকে বিয়ের নিয়ম কানুন মেনে পুরোপুরিভাবে বিয়ে হচ্ছে, তাই জন্য আমার খুব আনন্দ হচ্ছে। এরপর চলে এসেছে কাকুমণি। কাকুমণি বলছে, কিরে তোদের কত দূর হলো? তখন ঈশানী দেবী বলছে, ঠাকুরপো তুমি এখানে এসেছো? তখন কাকুমণি বলছে, হ্যাঁ বৌদি, আর ভালো লাগছে না, অনেক দিন তো হলো নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছি, তাই আজকে ভাবছি একটু বিয়েতে পার্টিসিপেট করব। তখন কাকুমণি বলছে আরও কথা, যে আজ অনেক বছর হয়ে গেল, দাদাও চলে গেছে, এই বাড়িটা কেমন যেন এখন ফাঁকা ফাঁকা লাগে। ঈশানী দেবী বলছে, ভালো তো, বিয়ে হবে নিচে, তুমি কিন্তু সবসময় বিয়ের প্রথম থেকে থাকবে, বুঝেছো? এরপর গুড্ডু এসে গেছে। গুড্ডু এসে রীতিমতো যুদ্ধ করছে একটা দড়ি লাগাতে গিয়ে। আর তখন ঈশানী দেবী বলছে, তোর কি হবে বলতো? হ্যাঁ, আর তুই এটা রোজ গিটটি ফেলে দিস কী করে? তখন গুড্ডু বলছে, তা গিট ফেলে দিই কী করে, আমি কী করে জানবো? এরপর শতদ্রু এসে গেছে আর বলছে, কাকুমণি তুমি এখানে? কাকুমণি বলছে, হ্যাঁ রে, এখন থেকে আমি ভাবছি তোদের সাথে একটু থাকবো, আর একা একা ভালো লাগে না, অনেক বছর তো হলো একা একাই কাটালাম, তাই ইচ্ছা আছে এখন তোদের সাথে কাটাবো। শতদ্রু বলছে, বেশ তো, তুমি নিচে চলো তাহলে, আমরা সবাই এখন নিচে যাচ্ছি, নিচেই বিয়ে শুরু হবে। তখন কাকুমণি বলছে, বেশ তাহলে চ। এরপর রূপা বলছে, অলিভিয়া তোমাকে কিন্তু আজকে দারুণ লাগছে, কি বৌদি ভাই বলো? তখন বিনা বলছে, হ্যাঁ। এরপর বিনার ডান চোখটা নাচতে থাকে। তার বিনা ভাবতে থাকে যে মনে হচ্ছে আজ কোনো একটা বিপদ ঘটবে, কারণ সকাল থেকেই আমার ডান চোখটা লাফাচ্ছে। এদিকে বিয়ের অনুষ্ঠানের সমস্ত কাজবাজ শুরু হয়ে গেছে। কাকুমণি চলে এসেছে নিচে। আর তখন দেখা যাচ্ছে রিন্টু বলছে, অলিভিয়া আর এই গুড্ডু বিয়েতে বাধা পড়ছো, বুঝেছো? অনেক বড় দায়িত্ব পালন করতে হবে তোমাদের, তবেই না বিবাহিত জীবন সুখের হবে। রূপা বলছে, তুমি কি গো, হ্যাঁ, ওরা নতুন বিয়ে করতে চলেছে আর তার মধ্যে এসব বলছো? এই একদম বলবে না এসব। শুভ বলছে, না না, বলতে হয় আর কি। তখন কাকুমণি বলছে, এই যে রিন্টু, তুই এরকম অন্যদিকে চলে গেছিস, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না। তুই বিট্টু গুড্ডু এদের মতো তো থাকবি, তাহলেই তো বাড়ির ছেলে বাড়িতে থাকবে, তাই না? তখন রিন্টু বলছে, কাকুমণি আমি এই বেশ ভালো আছি, আমাকে আর এইসব সংসারের মধ্যে টেনো না, এইসব কাজ হয়ে গেলেই আমি আবার আশ্রমে ফিরে যাব। তখন কাকুমণি বলছে, সেটা তুই যা ভালো বুঝবি কর, কিন্তু আসবি কিন্তু মাঝে মধ্যে। তখন রিন্টু বলছে, অবশ্যই আসবো। এরপর বিনা বলছে, তাহলে বিয়ের কাজ শুরু হোক। তখন গুড্ডুও রেডি হয়ে গেছে। অলিভিয়া পান পাতায় মুখ ঢেকে চলে এসেছে। তখন অলিভিয়া আর মুখ খুলছে, পান পাতা দিয়ে মুখ দেখাচ্ছে না। তখন গুড্ডু তাকিয়ে আছে। এরপর বিনা বলছে, কি গুড্ডু, এত লজ্জা লজ্জা করে বউয়ের দিকে তাকাচ্ছ কেন, ভালো করে তাকাও। এরপর অলিভিয়াকে বিনা বলছে, এই যে অলিভিয়া, পান পাতা দুটো নামাও, আমার দেওরটা তো তোমার দিকে হা করে তাকিয়ে আছে। এরপর বিনা বলছে যে, কী হলো অলিভিয়া? অলিভিয়া পান পাতা সরিয়ে গুড্ডুর দিকে তাকিয়ে আছে আর গুড্ডু অলিভিয়ার দিকে। এরপর বিয়ের এক একটা করে নিয়ম পালন হচ্ছে। বিনা বলছে, বাহ, আজকে দুজনকে খুব সুন্দর লাগছে, তাই না? শতদ্রু বলছে, হ্যাঁ, আমার সেই আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, মনে আছে বিনা সেই দিনকারের কথাগুলো? বিনা বলছে, তা আবার মনে থাকবে না? মেয়েদের জীবনে বিয়ে মানে অনেক কিছু, বুঝেছ? আর আমি যেভাবে তোমায় পেয়েছি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তখন শতদ্রু বলছে, হ্যাঁ। এরপর ঠাকুরমশাই বলছে, নিন এবারে সিঁদুরদানটা করে ফেলুন। তখন গুড্ডু বলছে, হ্যাঁ করছি। গুড্ডু অলিভিয়ার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তখন বিয়েটা সম্পূর্ণ হচ্ছে। এবার ঈশানী দেবী বলছে, এখন আমি খুব খুশি। যখন অলিভিয়া আর গুড্ডু মন্দির থেকে বিয়ে করে আসলো, তখন মনে হচ্ছিলো যে বিয়ের পার্টিটাও মিস করে গেলাম। আর এখন পার্টি হবে, খাওয়া দাওয়া, উফ, বাড়িটা আবারও আনন্দে গমগম করে উঠবে। কী রে বিট্টু বল? তখন শতদ্রু বলছে, তুমি একদম ঠিক বলেছ মা, তুমি একদমই ঠিক কথা বলেছ। এইদিকে দেখা যাচ্ছে যে অলিভিয়া আর গুড্ডু সবাইকে নমস্কার করতে থাকে। শতদ্রু বলছে, ঠাকুরমশাই তাহলে বিয়ে কমপ্লিট হয়েছে তো?
ঠাকুরমশাই বলছে হ্যাঁ, বিয়ে কমপ্লিট হয়েছে। ওনারা এখন বড়দের আশীর্বাদ নেবে, গুরুজনদের আশীর্বাদ নেবে, তাহলে এই বিয়েটা পুরোপুরি কমপ্লিট হবে। এরপর কাকুমণির আশীর্বাদ নিতে গেলেই বাড়িতে চলে এসেছে দুজন হাজব্যান্ড ওয়াইফ। দেখেই মনে হচ্ছে অনেক দূর থেকে, অনেক গ্রাম থেকে এসেছে। তারা এসে বলছে আমার ভাইয়ের বিয়েটা তাহলে হয়ে গেল, দেখতেও পর্যন্ত পারলাম না। তখন গুড্ডু বলছে কে আপনারা, আর আমি আপনাদের ভাই হতে যাব কেন, কী বলছেন এইসব? তখন সেই লোকটা বলছে যে জানি তো তুমি বুঝতে পারবে না, আর সে পুরোপুরি অন্য ভাষায় কথা বলতে থাকে। এরপর কাকুমণি মনে মনে বলছে যাক, খেল তাহলে কিছুটা শুরু হয়ে গেছে। এরপর বিনা বলছে যে এই নতুন বিপদের আশঙ্কাটা করেছিলাম, তাহলে কি এটাই সেটা? কিছুই তো বুঝতে পারছি না, কে এনারা? এরপর শতদ্রু এগিয়ে আসার বলছে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। এরপর শতদ্রু তার মা ঈশানী দেবীকে ডাকছে, বলছে মা এদিকে এসো তো, দেখো এনাদের চেনো কি না। তখন বলছে ঈশানী দেবী যে না, আমি এদের চিনি না। এরপর শতদ্রু বিনাকে ডাকে, বিনাকে বলছে দেখো তো বিনা, তোমাদের গ্রামের লোক কিনা, চেনো? তখন বিনা বলছে না। এরপর শতদ্রু কাকুমণিকেও বলে, কাকুমণি স্মার্টলি বলে দিচ্ছে যে না আমি এদের চিনি না, আমি কি করে চিনবো বল? তখন শতদ্রু বলছে তাহলে আমাদের বাড়ির কেউই তো আপনাদের চিনতে পারছে না, আপনারা কে? তখন তার সেই লোকটা বলছে যে আমরা অনেক দূর গ্রাম থেকে এসেছি, কলকাতা শহর, পেটে দানা পানিও কিছু পড়েনি। তখন ঈশানী দেবী বলছে সে ঠিক আছে, খাবার চাইলে খাবারও দেওয়া হবে, কিন্তু আপনারা এই বাড়িতে এসেছেন, ঠিক কী চাইছেন সেটা যদি একটু খোলসা করে বলেন তাহলে খুব ভালো হয়। আপনারা কে সেটা আগে আমাদের বলুন তো ভালো করে। এরপর সেই মহিলাটা বলছে কি গো, বলো তুমি যার জন্য এত দূর এসেছো, চুপ করে থাকলে কি করে হবে, না হলে কিন্তু আমি বলে দেবো। তখন লোকটা বলছে কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না, আসলে আমি তো কোনোদিনও বলিনি এইসব কথা। এরপর তখন গুড্ডু বলছে আরে কী মশাই বলুন তো, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, আপনারা কে কে বলুন, আগে বলুন খোলসা করে। তখন লোকটা বলছে যে আমি অনেক দূর গ্রাম থেকে এসেছি, আমার বাবা অনেক দিন আগেই চলে গেছে, মা আছে, মায়ের থেকে একটা চিঠি পেয়েছি, আর সেই চিঠিতে যা লেখা ছিল সেটা দেখে তো আমি নিজেও অবাক হয়ে গেছি, আমি ভাবতেও পারিনি আমার জীবনে এত সুখ ছিল। তখন শতদ্রু বলছে আমি কিছুই বুঝতে পারছি না, যদি ঠিকঠাকভাবে বলেন তো বলেন, আর না হলে আমি এত সময় দিতে পারছি না। এরপর বউটা বলছে যে কী হলো, তুমি আসল কথাটাই তো বলতে পারছো না। এরপর তখন লোকটা বলছে যে আমি আমার মায়ের চিঠি থেকে জানতে পেরেছি যে এই বাড়ির ছেলে আমি। তখন শতদ্রু বলছে কি, আপনি এই বাড়ির ছেলে? অসম্ভব, হতেই পারে না এটা। লোকটা বলছে হ্যাঁ, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন আমি বিশ্বাস করছি সেটা। আর এই যে চিঠিটায়, এই চিঠিটায় সব কিছু লেখা আছে, আপনি নিজেই পড়ে নিন। এরপর অলিভিয়াকে দিয়ে শতদ্রু সেই চিঠিটা পড়াচ্ছে, আর অলিভিয়া সেই চিঠিটা পড়তে থাকে যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে সব কিছু। শতদ্রু বলছে মা, এটা বাবার লেখা চিঠি, তাহলে তুমি সবটা বুঝতে পারছো তো? ঈশানী দেবী নিজেই বিশ্বাস করতে পারছে না এসব সে কী শুনছে। তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে কাকুমণির নতুন যে গেমটা শুরু হয়েছিল সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি নতুন দুটো ক্যারেক্টার চলে এসেছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলো না।